শত্রুর জন্য আগের চেয়ে ভয়ঙ্কর, বিপজ্জনক আর শক্তিশালী হয়ে উঠেছে ইরান, এমন দাবি করেছে খোদ আমেরিকান গোয়েন্দারা। তারা বলছে কয়েক বছর নয়, বরং কয়েক মাসের মধ্যেই ধারণার চেয়ে দ্রুত গতিতে যুদ্ধে ক্ষতিগ্রস্ত অস্ত্র কারখানাগুলোকে মেরামত করে ড্রোন আর মিসাইল উৎপাদন ব্যাপক হারে বাড়িয়েছে ইরান। ফলে যুদ্ধের সময় মার্কিন হামলায় ইরানের ড্রোন মিসাইল সহ সামরিক সক্ষমতা 90% ধ্বংস হয়ে গেছে এবং এগুলো আবারও বানাতে ইরানের কয়েক বছর সময় লেগে যাবে। আমেরিকান এমন ধারণা পুরোপুরি ভুল প্রমাণ হলো। ফলে ইরানের ধ্বংস তো দূরে থাক, আবারও খামিনির দেশে হামলা চালালে তা আমেরিকা ও তার মিত্রদের জন্য কতটা ভয়াবহ পরিণতি নিয়ে আসবে সেই প্রশ্ন উঠেছে। ইরানের অস্ত্র সক্ষমতা নিয়ে কি বলছে মার্কিন গোয়েন্দারা? আমেরিকার গোয়েন্দাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, যুদ্ধবিরতির এই সময় ইরান তাদের ড্রোন উৎপাদন এবং হামলার সক্ষমতা আগের চেয়ে বাড়িয়েছে, যা কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নয়, উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে। ফলে আবারও ইরানে হামলা হলে আরও আগ্রাসী ও বিপজ্জনক পাল্টা জবাব দেবে তেহরান। নরকে পরিণত হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, স্থাপনা আর ইসরায়েল সহ মিত্র দেশগুলো। মার্কিন গোয়েন্দারা বলছে এই যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা কিছুটা কমেছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি। বরং ইরানিরা দেখিয়েছে কিভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটিগুলো মেরামত করে কিভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া যায়। CNN-কে দুটি মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরানের অস্ত্রের মজুদের অর্ধেকেরও বেশি এখনও অক্ষত। এখনও তাদের হাজার হাজার ড্রোন অব্যবহৃত পড়ে আছে। বিশেষ করে ইরানের উপকূলীয় এলাকায় থাকা প্রতিরক্ষা ক্রুজ মিসাইলগুলো একটি বড় অংশ অক্ষত রয়েছে। আর হরমুজ নিয়ন্ত্রণের জন্য এই অস্ত্রগুলো ব্যবহার করতে পারে ইরান। আর মার্কিন গোয়েন্দাদের এ দাবিগুলো যে সত্যি তার প্রমাণ মিলেছে খোদ ইরানের কথাতেও। বরাবরের মতো আবারও ইরানে হামলা হলে নতুন চমক দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান। নতুন করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC কড়া ভাষায় হুমকি দিয়েছে, ভবিষ্যতে আর কোনো সংযম দেখাবে না ইরান। তারা বলছে তেহরান নিজস্ব অর্থায়নে এমন সব অস্ত্র প্রস্তুত করছে যা আগে প্রকাশ্যে আসা তো দূরের কথা, পরীক্ষা পর্যন্ত চালানো হয়নি। এ কারণে ভবিষ্যতে মার্কিন ঘাঁটিগুলোর পরিণতি হবে আরও ভয়ানক। তেহরানের বিরুদ্ধে কৌশলগত পরাজয় থেকে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী গোষ্ঠী শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করে IRGC। আর এমন পরিস্থিতিতে ইরানের মাটিতে আবারও হামলা হবে কিনা তা নিয়ে ফোনে প্রায় 1 ঘন্টা বাকবিতণ্ডা চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাঝে। মার্কিন কর্মকর্তাদের বরাতে CNN বলছে, তেহরানে আবারও দ্রুত হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ দিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে নেতানিয়াহুর প্রস্তাব নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জানান, পবিত্র হজের সময় যুদ্ধ শুরু না করতে উপসাগরীয় দেশগুলোর অনুরোধে আপাতত ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী হজের সময় ইরানে হামলা চালালে মুসলিমদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবমূর্তি নষ্ট হবে, তাই তিনি হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ ধরনের প্রচারের মাধ্যমে ট্রাম্প নয়া কৌশলের পথে হাঁটছেন বলে কোনো বিশ্লেষক মনে করছেন। এরই মধ্যে যুদ্ধে ইরানের হামলায় শুধু উপসাগরীয় অঞ্চলের মার্কিন সেনা ঘাঁটিই নয়, ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বোমারু বিমান, ড্রোন, নজরদারি বিমান, জ্বালানি সরবরাহ বিমান সহ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত 42টি বিমান। এদিকে তেহরান ওয়াশিংটনের নতুন হামলা ঠেকাতে আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। একে যুদ্ধের সমাপ্তি টানার শেষ সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জোর করে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।